আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরা এই পর্বে শিখব হচ্ছে যে আমাদের চ্যাপ্টার 2 ফেয়ার স্ট্রেট লাইন, এটা হচ্ছে অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 2। তো এইটা আমরা আমাদের পুরো অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মতো যতটুকু প্রয়োজন অতটুকু কিন্তু আমরা ফ্রিতে ক্লাস দিয়ে দিচ্ছি। তো আপনারা অন্য যে 3টা কোর্স আছে আপনাদের মেজর ক্যালকুলাস 1 এবং হচ্ছে আপনাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এবং আছে আপনাদের লিনিয়ার প্রোগ্রামিং বা লিনিয়ার অ্যালজেব্রা, এই 3টা কোর্সের পেইড কোর্স কিন্তু আমাদের অ্যাপসের মধ্যে পরিচালিত। আপনারা চাইলে আমাদের অ্যাপসে জয়েন হয়ে ওই কোর্সগুলো করে ফেলতে পারেন এবং সেক্ষেত্রে আপনাদের মাত্র 1500 টাকা পে করা লাগবে। সো আমাদের পেইড ক্লাসগুলো করতে চাইলে অবশ্যই করতে পারেন। আর এদিকে আপনারা যা পাচ্ছেন অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, এই কোর্সটা অনেকেই ফেল করে এবং অনেকেই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে গিয়েও এটা কভার করতে পারে না। সো আমি এই কারণেই এই কোর্সটা সবার জন্য ফ্রি করে দিয়েছি। সো আপনারা ক্লাসগুলো দেখতে থাকুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ ইউটিউব আপনাদের চাহিদার উপর বেস করে আপনাদের কাছে জিনিসগুলো পৌঁছায়। আপনারা যদি জিনিসটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করেন তাহলে আপনার কাছে আরও সামনের দিকে ক্লাসগুলো আসবে বা আপনার বন্ধুদের কাছে চলে যাবে। সেই জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে যতটুকু করতে পারেন যে সাহায্য করবেন, যে আপনি অন্যদেরকে সাহায্য করবেন, আপনি শেয়ার করে দিবেন, ঠিক আছে, অথবা লাইক করবেন এবং হচ্ছে আপনার ভিডিওতে গিয়ে আপনার মতামত জানাবেন আপনার কাছে ক্লাসগুলো কেমন লাগছে, কি কি শিখতে পারছেন। সো আমরা এই পর্বে যেটা শিখবো সেটা হচ্ছে উদাহরণ 17, উদাহরণ 20 এবং উদাহরণ 21। তো বস্তুত আমরা হচ্ছে উপপাদ্য 3 থেকে কি শিখেছি? উপপাদ্য 3 থেকে শিখেছি যে কোনো সহমাত্রিক বা সাধারণ দ্বিঘাত সমীকরণ যদি দুইটা সরলরেখা নির্দেশ করে বা এক জোড়া সরলরেখা নির্দেশ করে, তখন এই সরলরেখা জোড়া সরলরেখা দুটি পরস্পরের লম্ব হবে যদি a + b = 0 হয় এবং তারা সমাপতিত হবে যদি ab = h² হয়। ঠিক আছে, তাহলে ab = h² হলে সমাপতিত হবে আর a + b = 0 হলে তারা হবে কি? তারা হবে লম্ব। এখন আমরা এখান থেকে দেখি, আমরা এদের আগে জোড়া সরলরেখাটা বের করে আনি। কাদের বলছে যে এই সমীকরণ আর এই সমীকরণের যে ছেদবিন্দু দ্বয়, এই যে এই সমীকরণ এবং এই সমীকরণের ছেদবিন্দু দ্বয়, অবশ্যই দ্বয় হবে, এখানে প্রশ্নে দ্বয় না বললেও দ্বয় হবে। কারণ কি? কারণ এটা একটা বক্ররেখা আর এটা একটা সরলরেখা। কোনো একটা বক্ররেখাকে কোনো একটা সরলরেখা এক বিন্দুতে ছেদ করে না, একাধিক বিন্দুতে ছেদ করে। এক বিন্দুতে কি করে? স্পর্শ করে। তো আমরা এক বিন্দুতে স্পর্শ, সেই ব্যাপারটা পরের চ্যাপ্টার বৃত্ততে গিয়ে পড়বো, চ্যাপ্টার 4-এ। সো এইখানে স্পর্শ করবে না, এটা একটা বক্ররেখা, বক্ররেখাকে সরলরেখার সময় দুটো বিন্দুতে ছেদ করবে। তো আমি সাপোজ ধরেন এটা হচ্ছে আমার y অক্ষ, এটা হচ্ছে আমার x অক্ষ, আর এটা হচ্ছে আমাদের এই বক্ররেখাটা, ওই যে উপরেরটা, আর ওই যে ওইটা হচ্ছে আমাদের এই সরল রেখাটা। দেখেন কয়টা বিন্দুতে ছেদ করছে? দুটো বিন্দুতে ছেদ করছে। এখন এই যে এইখান থেকে এই রেখাটা আর এখান থেকে এই রেখাটা যখন এখানে টানবো, তখন আমাদেরকে দেখাইতে বলছে যে এই যে এই দুটো রেখার মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন দেখা হইতে পারে এই রেখাটা এইভাবে আসছে, তখন এখানে কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে কোনো এক জায়গায়। সো এরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ, তো এই কোণটা 90 ডিগ্রি আমাদের দেখাইতে বলছে। তো এখন আমাদের প্রথমত হচ্ছে এই যে এই দুটো রেখাকে প্রকাশকারী যেই রেখার যেই সমীকরণটা, সেটা হচ্ছে এই যে এই সরল রেখা দ্বারা এইটাকে আমরা সহমাত্রিক দ্বিঘাতে রূপান্তর করব। এই যে এই সরল রেখা দ্বারা এটাকে যদি আমরা সহমাত্রিকে রূপান্তর করতে পারি, যেই সমীকরণটা আসবে সেটাই বেসিক্যালি এই দুটো সমীকরণকে রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছি কি? ওকে, ফাইন। তাহলে আমরা এটা এখন কি করব? আমরা এখন এখানে এই যে জায়গায় x আছে, x এর সাথে যদি y বা অন্য কিছু চলে আসে, আমরা এটাকে সহমাত্রিক রূপান্তর করতে পারি। এখন 1 যত জায়গায় আছে, দেখো 1 এর জায়গায় কিন্তু আমি 3x + 4y লিখতেই পারি। 1 এর জায়গায় 3x + 4y লিখতেই পারি, কারণ সরল রেখায় বলছে 3x + 4y এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা এই যে এটাকে বলবো হচ্ছে 1, এটাকে বলবো হচ্ছে 1 আর এটাকে বলবো হচ্ছে 2। প্রদত্ত সমীকরণ প্রথমে আমরা লিখবো হচ্ছে যে প্রদত্ত সমীকরণ, যে এটাকে লিখবো হচ্ছে 1 আর এটাকে লিখবো হচ্ছে 2, সরল রেখাটাকে লিখবো হচ্ছে 2, এখানে দুটা লিখবো। এবার হচ্ছে 1 নংকে 2 নং দ্বারা আমরা সহমাত্রিকে রূপান্তর করব। যেটা পাবো সেটাই হচ্ছে বেসিক্যালি এই যে এই দুজনের ছেদবিন্দু থেকে মূল বিন্দুগামী যে দুটো সরল রেখা তাদের সমীকরণ নির্দেশ করবে। তাহলে 1 নং দ্বারা 2 নং দ্বারা 1 নংকে কি করব? সহমাত্রিকে রূপান্তর করব। তো সেক্ষেত্রে আমরা জানি 1 = হচ্ছে 3x + 4y। তাহলে ওই যে যেখানে যেখানে অসহমাত্রিক আছে সেখানে সহমাত্রিক বানাবো। তাহলে 2 নং দ্বারা 1 নংকে সহমাত্রিক দ্বিঘাত সমীকরণে রূপান্তর করে পাই। তো প্রথমে x² আছে, y² আছে, এগুলো সহমাত্রিক আছে, নো প্রবলেম। সো এরপরে আমার ঝামেলা শুরু। তাহলে এখানে হচ্ছে 19x, তো x এর সাথে আমার কি গুণ করলে, এই যে x, y বা x যে কোনো একটা গুণ করলেই তো সহমাত্রিক হয়ে যাবে। সে জায়গায় 1 আছে না, 19x এর সাথে 1 এর জায়গায় আমি 3x + 4y লিখতেই পারি। একইভাবে 4y এর জায়গায় 4y এর সাথে আমরা 3x + 4y লিখে দিলে এটা সহমাত্রিক হয়ে যাবে। আর মাইনাস যে 3 আছে, 3 এর সাথে একটা 1 গুণ আছে, তো এই 1 কে স্কোয়ার করলে যা
সেটাও কিন্তু 1। সো আমরা বলতেই পারি এখানে 3x প্লাস 4y কে স্কোয়ার করেও আমরা লিখতে পারবো। চাই আমরা 1 এর পরিবর্তে 3x প্লাস 4y লিখতে পারবো, 1 এর পরিবর্তে 3x প্লাস 4y এর উপর স্কোয়ারও লিখতে পারবো, কারণ 1 এর মান এইটা, তাহলে 1 কে স্কোয়ার করলে তো ওইটাই থাকবে। সো আমরা এই 1 সমান 3x প্লাস 4y আর 1 স্কোয়ার সমান 3x প্লাস 4y স্কোয়ার, তো 1 স্কোয়ার আর 1 তো এক, সে কারণে ওই যে 3 কে সমাত্রিক করার জন্য আমরা এখানে স্কোয়ার করে নিলাম, তখন এটা সমাত্রিক হবে। তাহলে এবার সমাত্রিক করলে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এখানে হচ্ছে 3 19 কত 57 57x স্কোয়ার, আর এখানে থাকছে হচ্ছে 4 19 কত, আমি একটু বই দেখে লিখে দিই, হ্যাঁ আপনারা একটু গুণ টুন করে লিখবেন, 4 19 76, তাহলে 76x y, আর এখানে থাকতেছে হচ্ছে 12xy প্লাস 16y স্কোয়ার মাইনাস 3 ইন্টু এটাকে গুণ করলে যেটা হয়, আমি পুরোটা গুণ করে লিখে দিই, এটাকে আগে আপনি a মাইনাস a প্লাস b হোল স্কোয়ার সূত্র করবেন, সূত্র করে পুরোটা লিখবেন, আমি এখানে সরাসরি লিখে দিচ্ছি মাইনাস 27 27x স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 72xy এবং হচ্ছে মাইনাস 48y স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার এটাকে আরেকটু সিম্পলিফাই যদি করি, তাহলে এখান থেকে যোগ বিয়োগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 31x স্কোয়ার প্লাস 16xy মাইনাস 31y স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের 3 নং। তো এই 3 নংটাই হচ্ছে আমাদের এই যে এই বক্ররেখা, ধরেন ওই প্রথমটা এইটা বক্ররেখা, আর এইটা হচ্ছে আমাদের সেই সরল রেখাটা, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। এখন এই যে এই সরল রেখা আর বক্ররেখা যেখানে ছেদ করছে, ওই দুই বিন্দু থেকে আমি মূল বিন্দুতে যদি একটা রেখা টানি, দেখা গেল এই রেখাটা হইতে পারে, আমি আরেকটু বাস্তবধর্মী ব্যাপার অঙ্কন করি, এখানে একটু দেখি আপনাদেরকে একটু দেখায় দিই। তো আমাদের এখানে আরেকটু বাস্তবধর্মী জিনিস যদি আমরা অঙ্কন করতে চাই, তাহলে আমি এই রেখাটাকে মনে করেন এইভাবে বক্ররেখাটাকে লিখলাম, আর সরল রেখাটাকে এইভাবে না দিয়ে আমি এটাকে মনে করো এইভাবে দিলাম, হ্যাঁ এইভাবে দিলাম সরল রেখাটাকে। এখন এই সরল রেখার যে দুটা বিন্দুতে ছেদ করছে বক্ররেখাটাকে, এই একটা আরেকটা এইটা থেকে আমি মূল বিন্দুতে যে রেখাটা আনবো, সেই রেখা দুটা পরস্পরের লম্ব, এটা আমাদের দেখাইতে বলছে, হ্যাঁ এটা আমাদের দেখাইতে বলছে যে এখানে লম্ব। তাহলে এখন এই যে এই দুটা রেখাকে নির্দেশক সমীকরণ কিন্তু এইটা, ঠিক আছে। তাহলে এবার এটাকে আমি সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে যদি তুলনা করি, তাহলে এটার a এর মান কত, তাহলে 3কে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে পাই a ইকুয়ালস টু 31, h ইকুয়ালস টু হচ্ছে 8 এবং v ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 31। এখন 3 নং দ্বারা, আচ্ছা 3 নং দ্বারা কি সেটা হবে পরে দেখাই, এখন আমরা a প্লাস b বের করবো। এখন a প্লাস b ইকুয়ালস টু 31 প্লাস মাইনাস 31 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি বলছি, আমরা থিওরাম 3-এ পড়ছি যে যদি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ দ্বারা নির্দেশিত দুটো সরল রেখা যদি পরস্পরের লম্বা হয়, তাহলে a প্লাস b ইকুয়ালস টু 0 হবে। এখন দেখো a প্লাস b ইকুয়ালস টু 0, আর এটা একটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে এই দুটো রেখাকে নির্দেশ করে, আর এই দুটো রেখাকে নির্দেশকারী যেই সমীকরণ, তার a আর v এর যোগফল যদি 0 হয়, তাহলে নিশ্চয়ই রেখা দুটি পরস্পরের লম্ব, এটা আমরা জানি। অথবা আমরা চাইলে এটাকে দুটো রেখা বের করতে পারি, ওই যে x এর দ্বিঘাত সমীকরণ বানিয়ে দুটো রেখা বের করে তাদের ঢালের গুণফল -1 দেখিয়েও বলতে পারি যে রেখা দুটি পরস্পরের লম্ব। তো আমাদের ওটা দরকার নেই, আমরা এটা থেকে শিখেছি থিওরাম থেকে a প্লাস b সমান যদি 0 দেখাইতে পারি, তাহলে আমরা বলতে পারি ওই সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ দ্বারা নির্দেশিত দুটো সরল রেখা দুটি পরস্পরের লম্ব। তাহলে আশা করছি এই প্রবলেমটাতে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো এখন আমরা পরের যে থিওরামটা পড়বো 21 এবং 20 এবং 21, তো তাদের ওখানে ভাই আমি আপনাকে অঙ্ক করাবো না, এখানে জাস্ট হচ্ছে আপনার সমমাত্রিক রেখা দুটি, আপনি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ আগে বের করে নেবেন। কিভাবে দেখেন, আমার এখানে সবই আছে, আমি প্রথমত যেটা বের করে নিব সেটা হচ্ছে যে এই সরল রেখা আর এই বক্ররেখা দ্বারা, এই বক্ররেখাটাকে আগে আমরা কি করব, এই সরল রেখা দ্বারা দ্বিঘাত সমীকরণ সমমাত্রিক দ্বিঘাতে রূপান্তর করব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কি দিয়ে করব, আসলে আমরা এই সরল রেখা, প্রদত্ত সরল রেখা হচ্ছে এটা রেখা y ইকুয়ালস টু mx প্লাস c, এটাকে 1 দিই, আর বক্ররেখা কি, বক্ররেখা y স্কয়ার ইকুয়ালস টু 4ax। ওকে, সো এবার আমরা এই 1 আর 2 এর মাধ্যমে যেই সমমাত্রিক রেখা বের করতে পারবো সেটা হচ্ছে মূলত এই দুইজনের ছেদবিন্দু থেকে মূল বিন্দুতে সংযোগকারী যে দুটো সরল রেখা তাদেরকে নির্দেশ করবে। সো এখানে
এক থেকে আমরা লিখতে পারি যে ওয়াই মাইনাস এম এক্স বাই সি ইকুয়ালস টু 1। আমরা 1 দিয়ে আসলে কাজটা করতে হবে। এটাকে আমরা এই ওয়ানটা আমরা কোথায় বসাবো? এই ওয়ানটা আমরা এই যে এখানে যদি বসায় দেই তাহলে কিন্তু এটা সমাত্রিক দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। তাহলে 2 থেকে পাই, 2 থেকে আমরা 1 ও 2 একের সাহায্যে 2কে সমাত্রিক দ্বিঘাতে রূপান্তর করতেছি। তাহলে এটা হচ্ছে এই পাশে ওয়াই স্কোয়ার আর এই পাশে হচ্ছে 4ax আছে, আর এই যে একটা 1 আছে, 1-এর জায়গায় আমি এটা লিখতে পারি। কেন লিখবো? কারণ আমার এটাকে সমাত্রিক দ্বিঘাতে রূপান্তর করতে হবে। সমাত্রিক দ্বিঘাত মানে কি? সমীকরণটার প্রত্যেক পদে x আর y এর ঘাতের যোগফল সমান হবে। তাহলে এখানে হবে কি y মাইনাস mx বাই c। এটা লিখলে দেখেন গুণ করলে x আর y এর ঘাতের যোগফল প্রত্যেকটা পদে 2 হয়ে যাবে, এই জন্য সমাত্রিক দ্বিঘাত হয়ে যাবে এটা। তাহলে এখানে c y স্কোয়ার ইকুয়ালস টু লেখা যায় 4axy মাইনাস 4amx। ঠিক আছে, এবার এটাকে আমরা লিখতে পারি যে হচ্ছে cy স্কোয়ার মাইনাস 4axy তারপর হচ্ছে প্লাস 4amx ইকুয়ালস টু 0। এটাকে আমরা 3 নং দিই। এই 3 নং হচ্ছে কে? 3 নং হচ্ছে ওই যে প্রথম সরলরেখা দ্বিতীয় বক্ররেখা এদের ছেদবিন্দু থেকে মূল বিন্দুতে অঙ্কিত সরলরেখার সমীকরণ। তাহলে এখন আমরা যদি এবার এটা থেকে একটু দেখি এইটার সরলরেখাগুলো সমাপতিত হবে কখন? এই যে এরা সমাপতিত হবে কখন? যখন ab মাইনাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু 0 বা ab ইকুয়ালস টু এইচ স্কোয়ার হয়, রাইট? আমরা এটা উপপাদ্য 3 থেকে পড়ে আসছি যে তাহলে এবার 3 নংকে আগে আমরা 3 নং কে ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই। এর সাথে তুলনা করে কি পাই? a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু আমাদের হচ্ছে কত? b ইকুয়ালস টু হচ্ছে y স্কোয়ার সহগ। তো y স্কোয়ারের সহগটা এখানে আছে আচ্ছা আমরা একটু ভুল করেছি না, আমাদের এখানে এই যে 4axy ঠিক আছে, আর এই যে এখানে 4a আর এদিকে mx না, তাহলে স্কোয়ার হয়ে যাবে। সো এটা স্কোয়ার, হ্যাঁ এটা স্কোয়ার। সো এখানে একটু খেয়াল করেন, তো এখানে আমরা তুলনা করে a ইকুয়ালস টু 0 পাই না, আসলে a ইকুয়ালস টু 0 না, a ইকুয়ালস টু হচ্ছে x স্কোয়ারের সহগ হচ্ছে 4am। তাহলে আমরা লিখতে পারি 4am, a ইকুয়ালস টু 4am, b ইকুয়ালস টু হচ্ছে c, আর আমাদের হচ্ছে এখানে কি থাকছে? আমাদের এখানে থাকতেছে হচ্ছে h লাগবে, ab মাইনাস এইচ স্কোয়ার, তো বা ab ইকুয়ালস টু এইচ স্কোয়ার, তাহলে h হচ্ছে এক্স স্কোয়ার সহগের অর্ধেক, তাহলে h ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 2a। ঠিক আছে, তাহলে এখন আমাদের দেখাইতে হবে কি av ইকুয়ালস টু এইচ স্কোয়ার যদি হয় তাহলে আমরা বলবো রেখা দুটি বা 3 নং দ্বারা যে নির্দেশিত দুটি সরল রেখা। এখন ab ইকুয়ালস টু কত? ab ইকুয়ালস টু 4amc, 4ab ইকুয়ালস টু 4amc, আর h ইকুয়ালস টু এইচ স্কোয়ার যদি আমরা লিখি তাহলে হচ্ছে 4a স্কোয়ার। তো এখন 3 নং দ্বারা নির্দেশিত রেখা দুটি সমাপতিত হবে যদি ab মাইনাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়। এটা আমরা উপাদ্য 3 থেকে বসছি এই লাইনটা, হ্যাঁ এই লাইনটা উপাদ্য 3 এর ক্লাস দেওয়া আছে, না দেখলে অবশ্যই দেখে আসবেন। তাহলে এখান থেকে আমরা ab এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 4amc মাইনাস এইচ স্কোয়ার মানে হচ্ছে 4a স্কোয়ার ইকুয়ালস টু 0, বা এখান থেকে 4a কমন নিলে mc মাইনাস a ইকুয়ালস টু 0। তাহলে হয় 4a ইকুয়ালস টু 0 অথবা mc মাইনাস a ইকুয়ালস টু 0, mc মাইনাস a ইকুয়ালস টু 0 মানে mc ইকুয়ালস টু a। তাহলে আমাদের দেখানো যায় এখান থেকে c ইকুয়ালস টু a বাই m, আমাদের এটাই দেখাইতে বলছে, দেখা হচ্ছে c ইকুয়ালস টু a বাই m। তো দেখানো হয়ে গেল। আমাদের এই 20 নম্বর প্রবলেমটা যেভাবে করেছেন বা 21 নম্বর প্রবলেমটা আপনাদেরকে আমি নিজে আর করে দেবো না, আপনারা নিজেরাই করবেন। যে বলছে প্রমাণ করো যে এত রেখা এবং এত বক্ররেখা ছেদবিন্দুকে মূলবিন্দুতে সংযোগ করলে যে সরলরেখা দুটি উৎপন্ন হয় তাহারা সমাপতিত হইবে যদি এটা হয়। একই অঙ্ক একই রকমের ভাবে করবেন, একবারে সেম, আপনাকে কিচ্ছু করতে হবে না, সেম কোশ্চেন, শুধুমাত্র সরলরেখার বক্ররেখার চিত্রটা চেঞ্জ হয়েছে দেখে এখানের মানটা ভিন্ন আসছে। একই কাজ আপনারা আগের অঙ্কটাতে যা করেছেন এটাতে সেম কাজটাই করবেন। না বুঝলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 016350703
59 না বুঝলে অবশ্যই নক করবেন, আপনাদের এটা বুঝিয়ে দেবো। যারা যেই ইয়ারে পড়েন বা যেইখান থেকেই পড়েন, ডিগ্রি অথবা অনার্স, মেজর অথবা নন মেজর, যারাই যেখান থেকেই দেখেন আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন, আপনাদের উত্তর পেয়ে যাবেন। যদি পরের এই প্রশ্নটা না বুঝেন, আগেরটা আগে দেখে আসতে হবে, আগেরটা না দেখলে কিন্তু এটা ভাই বুঝবেন না। এটা না বুঝলে আমার আর কিছু তখন কিছু করার থাকবে না। আপনি আমাকে নক করলে আমি আপনাকে প্রথমেই জিজ্ঞেস করবো যে আপনি এর আগেরটা করেছেন কিনা, বা আমি যেটা বলেছি সেটা শুনেছেন কিনা। না শুনলে আপনি যদি নক করেন তাহলে আপনি শুধু শুধু অপমানিত হবেন, আপনি ওটা করবেন না। অবশ্যই ক্লাসটা দেখে আপনি নক করবেন। যাই হোক, তো বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। পরের পর্বে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।